ঈদের পরে মনে করেন যে আমি ঈদের একদিন পর কালকে তাহলে ঈদ কি মানে যে সময় তার কোনো ব্যবস্থা নাই আছে? সময় খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা দেখি তাহলে, আমার বাসা কিন্তু অনেক দূরে, বুঝছেন? আমার এদিকে অনেক দূরে বাসা। তারপর আমি দেখি কালকে আপনি কি এই জায়গায় থাকবেন, অন্যদিকে ওদিকে থাকবেন? এখানে থাকবো। কালকে যে থাকবেন, ঈদের দিনে এই জায়গায় থাকবেন? না তো জায়গা নাই, বাড়ি তো কেউ না, কারো নাই। না এখন মনে করেন যে দেখা গেলো ঈদ ছাড়া মনে করেন যে হয়তো ঈদের দিন আপনারা তো ওই আপনার যে ঘুমানো যে থাকতে পারেন। ওটা টাউন মাসের দোকানের সামনে থাকতে দেবে থাকে তো দোকান। আমি কালকে আপনার জন্য মনে হয় যদি ধরেন কথা আমি সময় পেলাম, যদি সময় পাই যদি সময় নিয়ে আসি, তা আপনাকে পাবো কিভাবে? এই পাওয়া যাবে? নামাজ পড়তে গেলাম নাই। নামাজ পড়তে যাবেন যে নামাজের টাইমে, তাই না? সকালবেলা যাবেন নামাজের টাইমে? নামাজের টাইমে তারপরে আবার তো এসে বলবেন। হ্যাঁ আচ্ছা আমি দেখি তাহলে কালকে কি করা যায়, ঠিক আছে? আমি আসতে পারি কিনা, তাহলে আমি এক পাকে আসার চেষ্টা করবো, ঠিক আছে? যদি আমি পারি। আর আপনি দোয়া করেন যেন আপনার জন্য আমরা কিছু করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। আর আপনি আন্টির সাথে কথা বলুন, আর আমি দোয়া করি আপনি যাতে বাইরে ফিরে যেতে পারেন, ভালো মতো জায়গায় থাকতে পারেন। কারণ আপনার মতো একটা টিচার মানুষের বাইরে থাকাটা আমার কাছে ভালো লাগে না, এটা আমার নিজের কাছেই ভালো লাগে না। কারণ আমার একটা স্যার যদি এমন হতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না। আমার বাবা মা কিন্তু তাদের জন্য আমি কিন্তু কিছু করতে পারি না, এটা ঠিক আছে। তাদের জন্য আমি কিন্তু অনেক কিছু করতে পারি না, বা একবারে বেশ করছি তাও না, কিন্তু মনে করেন যে তারপরে যদি আমার বাবা মা এরকম হইতো আমি কিন্তু তাদের কখনোই মানতাম না, আমি তো কখনোই মানতাম না। কিন্তু আপনি ছেলে মেয়ে কিন্তু ভালো শিক্ষিত করাইছেন, সবাই ভালো আছে, কিন্তু বাট আপনাদের খোঁজ খবর নেন, এটা সব থেকে বেশি খারাপ লাগে। তিনটে ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ে রংপুর থাকে, রংপুর কারমাইল থাকিয়ে মাস্টার্স পাস করেছে, তাইলে আর ছেলেরা কুড়িগ্রাম থেকে মাস্টার্স পাস করেছে। সবাই শিক্ষিত, তারা শিক্ষিত মানুষ অশিক্ষিত মতো কাজ কেন করে? আমি দুইটা ছেলে মেয়ে মাস্টার্স পাস, একটা হলো ডিগ্রি পাস। শিক্ষিত মানুষ যদি তারা অশিক্ষিত মানুষের মতো কাজ করে তাহলে এটা কি আপনি মানতে পারবেন? আমি এই জন্য শিক্ষিত করছি, পড়াছি, লেখাপড়া শিখেছি, এই জন্য যে ভবিষ্যৎটা বলতে পারে না যে আমার বাবা মাস্টার ছিল, আমাদের লেখাপড়া শিখে নেই। এই যে কথা আছে না, কি যেন একটা কথা আছে না, যে শিক্ষিত মানুষ অশিক্ষিত মতো কাজ করে। আপনার ছেলে মেয়ে কিন্তু এই কাজটাই আমার মনে হয় করছে, কারণ তারা শিক্ষিত হয়ে কিন্তু শিক্ষা কোনো মূল্য দিল না। মূল্য আছে কোনো শিক্ষার? আপনার মধ্যে একটা মানুষ অসুস্থ মানুষ, হাঁটতে পারেন না, চলতে পারেন না, আন্টির বয়স হয়ে গেছে, সে হাঁটতে পারে না ঠিক মতন, এখন যদি আপনার ভিক্ষা করে খান, মানুষের কাছে চাইয়ে খান, এটা কি তাদের মাথায় কি একটু খেলে না? বা মা বাবা কিরকম আছে, অসুস্থ আছে না, বা ইচ্ছে আছে না, মরে গেছে, খোঁজখবর নেওয়ার দরকার ছিল না? কিন্তু আজ পর্যন্ত আমার ছেলেটা আমাকে ডাকেলো না। আপনারা ডাকেন আজ পর্যন্ত? আপনার ছেলে আপনারা ডাকে না, মেয়েও আপনারা ডাকে না? মেয়ে আপনারা একটা মাস আপনার ঘরে থাকার মতো সুযোগ দেয় না। তাহলে আপনি তাদের জন্য কি করবেন? আর কম করছেন, অনেক করছেন না? এখন যদি তাদের জন্য ভাবেন তাহলে তার কোনো লাভ নাই। এখন আর ইনকামটা হয় কেমন? নাই, আজ ইনকাম নাই। ইনকাম নাই, এইভাবে চলবেন কি হবে? কতদিন চলবেন? আজ কোনো ইনকাম নাই। আর আপনার জন্য দোয়া করি, আপনার জন্য ভালো থাকেন, আবার যেন সুন্দর মতো বাইরে ফিরে যেতে পারেন।